ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়ের পর সঙ্গ ছাড়লেন মমতার আরও এক ঘনিষ্ঠ চন্দ্রিমা ভট্টাচার্য। কেন তৃণমূলের তড়ি ছেড়ে পালাচ্ছেন ঘনিষ্ঠরা? প্রতিদিন একটু একটু করে নিঃসঙ্গ হয়ে পড়ছেন কেন তৃণমূল সুপ্রিমো? বিজেপি করাচ্ছে মমতার এই অভিযোগই কি সত্যি, নাকি এতদিনের অপমান অভিমানেই আজ দলত্যাগী চন্দ্রিমা ভট্টাচার্যরা? আর একটু নিঃসঙ্গ হয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়ের পর এবার মমতার সঙ্গ ছাড়লেন মমতার ঘনিষ্ঠ বলয়ে থাকা আরো এক সঙ্গী। তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন দলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অথচ মাত্র এক মাস আগে ঋতব্রতদের বিদ্রোহী হয়ে পড়ার পর দলের সভানেত্রী পদে চন্দ্রিমা ভট্টাচার্যকে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সেই সময় সভানেত্রী করার সব থেকে বড় কারণ ছিল চন্দ্রিমা ভট্টাচার্য মমতার ঘনিষ্ঠ বৃত্তের সঙ্গে। তিনি ঋতব্রতদের মতো মমতার সঙ্গ ছাড়বেন না, এই ভরসার জায়গা থেকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে। ভরসার সেই চন্দ্রিমাই মমতাকে ছাড়লেন। আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? শেষ তৃণমূল সরকারের আমলে অর্থ দফতরের দায়িত্ব ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের। প্রতি বছর বাজেটও পেশ করেছেন তিনি। পদত্যাগ করার পর সেই বাজেট নিয়েও বিস্ফোরক চন্দ্রিমা। বাজেট তৈরির আগে কিছুই তাকে জানানো হতো না, বাজেট তৈরি হয়ে তার কাছে আসতো। অভিযোগ প্রাক্তন অর্থমন্ত্রী। লিখে দিত মন্ত্রগুপ্তি, বলে দেব না, কিন্তু এটা আমি নিজে এত কেউ লিখে দেয় না, এ তো অনেকে থাকে, সে আলোচনার মধ্যে দিয়ে সেটা হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি জেনেছি, আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। প্রেস থেকে নিয়ে যখন সিকিউরিটি দিয়ে পৌঁছে দেওয়া হয় মন্ত্রীর বাড়ি, সেই আধিকারিকরা সেই দায়িত্ব পালন করে প্রেস থেকে নিয়ে এসে সারা রাত্রির হয়, আপনারা জানেন ছাপাটা সারা রাত্রির হয়, তার কারণ এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পারসন যে ও যার জানার কথা নয় আর কি। আমি যখন এসে দেয় আমাকে, তখন আমি জানি। চন্দ্রিমার পদত্যাগের স্বার্থের গন্ধই দেখছেন মমতা বিরোধীরা। যতদিন মধু ছিল তারা দলে ছিলেন, এখন মধু ফিরতেই দল ছাড়ছেন নওসিদের নিশানায় চন্দ্রিমারা। এতদিন মমতা ব্যানার্জি তৃণমূলে হাঁড়িতে মধু ছিল, তো ওখানে বসেছিল। এখন মমতা ব্যানার্জি তৃণমূলের হাঁড়িতে মধু নাই, সেটা ছাড়তে হবে। এর থেকে আবার পরিষ্কার কি হতে পারে? তিনি বলছেন আদর্শহীন মানুষ মৃত মানুষের নাই। আদর্শ আছে সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যে, সেই তার সময় একটা মহিলা অর্থমন্ত্রী ছিল না, তখন মমতা ব্যানার্জি যাকে, যিনি অর্থমন্ত্রী না, মানে অর্থনীতিবিদ না হওয়ার পরও একজন আইনজীবীকে অর্থমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন। ঋতব্রতরা বিদ্রোহ ঘোষণার পর মালা রায়, সায়নী ঘোষ, ফিরহাদ হাকিমদের নয়া পদে বসিয়েছিলেন তৃণমূল নেত্রী। অথচ এক এক করে দল ছাড়ছেন তারাই। একা চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু এসে যায় না, কিন্তু যখন একের পর এক ভরসার নেতা নেত্রী দল ছেড়ে চলে যায়, তখন প্রশ্ন জাগে বইকে। আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয়, তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের কাছে একজন ফাইটার হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসবার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মানুষ খুঁজে পায়নি।
অনেকেই বলতে শুরু করেছিলেন জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। এখন তার একাকিত্ব দূর করানোর জন্য তার সোনার টুকরো ভাইয়েরা থাকবেন কি থাকবেন না, এটার জন্য তোর বিজেপি দায়ী নয়। যে যেখানে থাক, ভালো থাক, আনন্দে থাক, সুস্থ শরীরে থাক। কার চুল এলোমেলো তাতে কার কি এসে গেল? মৃতদেহের চুল ছিঁড়ে মৃতদেহকে হালকা করা যায় না। তৃণমূল নির্মূল। কেন একের পর এক নেত্রী সঙ্গ ছেড়ে যাচ্ছেন? ক্ষমতা থেকে সরতেই কেন মমতার থেকে দূরে সরে যাচ্ছেন চন্দ্রমারা? দলের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও এতদিন কি এইসব নেতাদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি? সমস্ত সিদ্ধান্ত কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চাপিয়ে দিতেন? যে কথাটা লোকের মুখে মুখে ঘুরতো, তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেটাই কি সত্যি? সেই অপমানে কি চন্দ্রিমা ফিরহাদরা দূরত্ব বাড়াচ্ছেন, নাকি মমতা যেরকম অভিযোগ করছেন বিজেপির চাপেই দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ফিরহাদ, অরূপ, চন্দ্রিমারা? মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসঙ্গ হয়ে পড়ছেন দিনের পর দিন, সেটাই কি লক্ষ্য ছিল? নিউজ টাইম।